লাইভ সারা রাত চালাই ইউটিউব থেকে লাইভ হয়েছে এখনো সেদিন খেলা দেখতে ইউটিউবে গেলেই খেলা দেখতে পুরো খেলা দেখা খুব সুন্দর একটা চিলের মতো গিয়ে বলটা ধরে নিল সৌরভ। দুর্দান্ত একটা ফিল্ডিং করলো। এই ব্যাপারে কোথায় এদিক থেকে ক্যামেরা নেই, পিছনে আছে বড় স্টেজ। আবার একটা সুন্দর বল, ব্যাক টু ব্যাক দুটো বল ডট করলো। আবার ডট বল, দুর্দান্ত বল করছে সাহেব। নো বল। আবার একটা দুর্দান্ত কিপিং সৌরভের হাতে, দুর্দান্ত কিপিং করছে সৌরভ। যেখানে 3টে বল পরপর ডট ছিল সেখানে 2টো এক্সট্রা রান, রান সংখ্যা গেল 2 রানে। দুর্দান্ত একটা ফিল্ডিং করলো নওশাদ। আবার একটা দুর্দান্ত কিপিং হোয়াইট বলে, খুব সুন্দর 3টে 4 বাঁচিয়ে দিল সৌরভ। নিশ্চিত 3টে 4 বাঁচিয়ে দিল সৌরভ। 4 বলে রান সংখ্যা 3, 3টে এক্সট্রা রান। এখনো পর্যন্ত ব্যাটে রান আসেনি। আবার একটা ডট বল, 5 বলে 3 রান। এখনো পর্যন্ত ব্যাটে রান আসেনি, 5 বলে 3 রান। একটা বাজে মিস ফিল্ডিং এ 4 হয়ে গেল। পুরো ডট বলটা 4 করে দিল পতি। একটাও 4 হয়নি, কিন্তু এক্সট্রাতে 7 রান দিয়ে দিল প্রথম ওভারে। ব্যাটে রাহুল, বলে নওশাদ। দেখা যাক নওশাদ কি করতে পারে। ডু অর ডাই ম্যাচ। দুটো ফিল্ডিং এ ভেদ করে 4 মেরে দিল রাহুল। প্রথম বলে 4 কে নওশাদ সেকেন্ড বলটা ডট করে দিল। আবার একটা দুর্দান্ত বল, আবার একটা দুর্দান্ত বল করলো নওশাদ। খুব সুন্দর একটা ফিল্ডিং করলো প্রতীক। রান সংখ্যা 11, চলছে দ্বিতীয় ওভারের খেলা। রান সংখ্যা 11। এই মুহূর্তে চাপে আউট হয়ে গেল রাহুল। খুব সুন্দর বল করছে নওশাদ, ফাটাসাটা ফিল্ডিং এ। রান সংখ্যা 11, 1 উইকেট হারিয়ে চলছে দ্বিতীয় ওভারের খেলা। ব্যাটে শুভ। নো বল। আবার এটা দুর্দান্ত ফিল্ডিং করলো, রান আউট হয়ে গেল শুভ। দুর্দান্ত একটা ফিল্ডিং এ রান আউট হয়ে গেল। রান সংখ্যা
12, 2 উইকেট হারিয়ে। হোয়াইট বল। ওখানে সাইড জাজ আছে, ওখানে কেষ্টকার কাছে ডিসিশন নাও। সাইড জাজ আছে, যাও ওখানে যাও, সাইড জাজ আছে ওখানে, কেষ্টকার ওখানে আছে, ওখানে একটু ডিসিশনটা নিয়ে নাও। কাকা আউট হয়ে গেল বিপ্লব। 13 রানে 3 উইকেটের পতন। ফিল্ডিং করলো শান্তনু, নিশ্চিত একটা 4, দুজনের মাঝখান থেকে বলটা ধরে দিল। খুবই ডিফিকাল্ট বল ছিল, শান্তনু তার পুরো শরীর ঝাঁপিয়ে বলটা ধরে দিল। চলছে তৃতীয় ওভারের খেলা, রান সংখ্যা 13। আবার ডট বল, একটা রান চুরি করে নিল নূর। চার মারল নূর, খুব সুন্দর একটা 4 মারল নূর। তুমি কোথায়? মারবি আউট হয়ে গেল প্রদীপের দুর্দান্ত ফিল্ডিং এ। 3 ওভার শেষে রান সংখ্যা 18, 4 উইকেট হারিয়ে। 3 ওভার শেষে 18 রান, 4 উইকেট হারিয়ে। হোয়াইট বল। আবার একটা দুর্দান্ত কিপিং করে রান আউট করে দিল। আবার একটা দুর্দান্ত কিপিং। ব্যাটে কাশি, বলে দুর্দান্ত ফিল্ডিং শান্তনু, দুর্দান্ত ফিল্ডিং। ফিল্ডিং এর আগে কোনো কথা হবে না, যেমন জোরালো শট ছিল তার থেকেও ভালো ফিল্ডিং করলো শান্তনু। দুর্দান্ত ফিল্ডিং করলো, নিশ্চিত 4টা বাঁচিয়ে দিল। দুর্দান্ত ফিল্ডিং করলো নওশাদ। এ কি ফিল্ডিং দেখছি মাঠে, এ তো কোনো বল বার হতে দিচ্ছে না মাঠ থেকে। চমক, দুর্দান্ত ফিল্ডিং চারিদিক থেকে এসপি এন্টারপ্রাইজের হাত থেকে, দুর্দান্ত ফিল্ডিং। সবার ফোন দিয়ে যাচ্ছে তো একটা একটা করে। এই ফিল্ডিং এর কোনো কথা হবে না। এটা করানো হলো দাদা। দুর্দান্ত কিপিং, দুর্দান্ত ফিল্ডিং, দুর্দান্ত বোলিং। 4 ওভার শেষে রান সংখ্যা 20, 5 উইকেট হারিয়ে। এখনো তারা কত রান করতে পারে। যে বোলার 1 ওভারে 4 রান বাঁচিয়েছিল সেই বলটু আবার বল হাতে, নিশ্চিত হাত থেকে বাঁচিয়েছিল সেই বলটু বল হাতে। প্রথম বলেই 4 খেয়ে গেল
রান সংখ্যা গিয়ে পৌঁছালো 24। এটা দেখতে হবে, যেমন নতুন ম্যাচ নতুন স্টার্ট। তুমি যেখানে 1 ওভারে 4 রান করতে দেয়নি যে বোলার, এই বল ফার্স্ট বলে 4ও খেয়ে যেতে পারে, এরই নাম ক্রিকেট। রান সংখ্যা গিয়ে পৌঁছালো 24। আবার একটা দুর্দান্ত বোলিং, দুর্দান্ত কামব্যাক বল্টুর। ওয়াইড বল, রান সংখ্যা গিয়ে পৌঁছালো 25। দুর্দান্ত 4 মারলো কাশি, খুব সুন্দর ব্যাট করছে কাশি। দেখা যাক সে তার টিমের জন্য একটা রান সেট করতে পারে কিনা। খুব সুন্দর ব্যাটিং করছে কাশি। একটা 4, একটা ডট, একবার বোলারের হাতে, একবার ব্যাটসম্যানের হাতে। খুব সুন্দর খেলা হচ্ছে। ওয়াইড বল, রান সংখ্যা গিয়ে পৌঁছালো 30 রানে। আবার একটা ডট বল, খুব সুন্দর বল করলো বল্টু। জিততে গেলে তাদেরকে 31 রান করতে হবে নির্ধারিত 5 ওভারে। এই খেলা আমরা 41 রান ডিফেন্ড করতে দেখেছি, 44 রানে ডিফেন্ড করতে দেখেছি, কিন্তু দেখা যাক তারা 31 রান ডিফেন্ড করতে পারে কিনা। কিনা ওইখানটাই তো বিশাল ছিল, বিশাল কর দিতে হবে। না না, প্রথম বল ডট বল, আবার ডট বল, ব্যাক টু ব্যাক দুটো ডট বল। হোয়াইট বল, দিয়ে দেবো ফোন। নো বল, অতিরিক্ত হাইটের জন্য নো বল। হোয়াইট বল, যেখানে দুটো বল পরপর ডট হয়েছিল সেখানে 3টে বল পরপর এক্সট্রা, 2 বলে 3 রান। হোয়াইট বল, কি দেবো, 4 দিয়ে দেবো। বল হোয়াইট বল, ওই ওরটা আবার দিয়েছে, 4 4 তোমার। এর আগে দেখেছি আমরা 41-44। আবার একটা আউট, সেই রাহুল সাইলেন্ট কিলার, যে রাহুল যে কোনো মুহূর্তেই ম্যাচের রূপ বদলে দিতে পারে।
আবার ডট বল, পেসার, দেখা যাক কি করতে পারে প্রদীপ। দুর্দান্ত একটা দুজনের মাঝখান দিয়ে চার মারলো প্রদীপ। যে প্রদীপকে দেখেছি অনেক ম্যাচ ঠান্ডা মাথায় শেষ করতে, তেমন ভাবে ব্যাট করছে প্রদীপ। রান সংখ্যা গিয়ে আবার একটা ডট বল, খুব সুন্দর বল করছে প্রগতি সংঘ টিম। আবার একটা চার মারলো প্রদীপ, রিভার্সে বসলেই চার মারছে। রান সংখ্যা গিয়ে পৌঁছালো 13। নো বল। আম্পায়ারকে উত্তেজিত হবে না কিন্তু, তখন যেটা ডিসিশন আমাদের লেট ডিসিশন আছে, কমিটি আছে, কেউ উত্তেজিত হবে না। আবার একটা চার মারলো প্রদীপ। রান সংখ্যা গিয়ে পৌঁছালো 17-তে। আর জিততে গেলে তাদেরকে 3 ওভারে 14টি রান সংগ্রহ করতে হবে। ওভারে 14 রান করতে হবে এসপি এন্টারপ্রাইজকে। সেই বল হাতে রাহুল, যে প্রথম ম্যাচে 3টে উইকেট নিয়েছিল প্রথম ওভারে। দুর্দান্ত একটা চার মারলো নওশাদ, খুব সুন্দর একটা চার মারলো নওশাদ। বল একটা ভালো মেরেছিল কিন্তু সেভ হয়ে গেল। গুলির মতো মারলো রিভার্স সুইপ সেই নওশাদ। আউট হয়ে গেল তাড়াহুড়ো করে নওশাদ। রান সংখ্যা গিয়ে পৌঁছালো 25। হ্যালো ডট বল। হ্যালো, এই এখনো খেলা হচ্ছে রে। নো বল। হবে না মনে হয়, দেরি হবে, এখন অনেক খেলা বাকি। দেখি আমি এই ওভার শেষ, 3 ওভার শেষে রান সংখ্যা 13 নম্বর, এখনো 6টা খেলা বাকি, তারপর কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, তারপর ফাইনাল। 26 রান, 2 ওভারে জিততে গেলে আর 5 রান করতে হবে। 2 ওভারে 5 রান অনেক বাকি। আবার 4 মেরে দিল প্রদীপ। ঠিক আছে, আর 1 রান করলে জয়লাভ করবে এসপি এন্টারপ্রাইজ। আবার 4 মারলো প্রদীপ।